চট্টগ্রাম বিভাগে বন্যার পানি সামান্য কমলেও এখনও পানির নিচে লাখ লাখ পরিবার। আশ্রয় কেন্দ্র ছেড়ে কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে। তবে বাড়ি গিয়ে দেখছেন নিজের মাথা গোজার ঠাঁইটুকু আর আগের মতো নেই। পানি তোড়ে ভেসে তছনছ হয়ে গেছে। বন্যা তাদের স্বাভাবিক জীবনযাত্রা ওলটপালট করে দিয়ে গেছে। সবকিছু হারিয়ে পথে বসছে লাখ লাখ পরিবার। একদিকে চট্টগ্রামের মানুষ এখনও ভাঙ্গা ঘর আর ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে নতুন করে বাঁচার স্বপ্ন খুঁজছে। অন্যদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসছে আরেকটি ভয়াবহ বিপদ। প্রশ্ন উঠছে, বাংলাদেশকে আরেকটি স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হতে যাচ্ছে। নদীর পানি একের পর এক বিপদসীমা অতিক্রম করছে। উজানে অব্যাহত ভারী বৃষ্টি আর আবহাওয়াবিদদের সতর্কবার্তা বলছে আগামী 24 থেকে 48 ঘন্টা হতে পারে সবচেয়ে সংকটময় সময়। কোন কোন জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে, কত লাখ মানুষ নতুন করে পানিবন্দী হতে পারেন, আর প্রশাসনের প্রস্তুতি কতটা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টানা বর্ষণ এবং ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে 4টি পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এর মধ্যে তিস্তার পানিও গত সন্ধ্যায় বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণে নগর ও গ্রামীণ জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমিল্লায় ভয়াবহ জলাবদ্ধতায় গতকাল এইচএসসি পরীক্ষার্থীদের নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। রাজধানী ঢাকায় 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ত্রিপুরার পাহাড়ি ঢলের পানিতে সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড় ধস ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় এ পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 39 জন। 7টি জেলায় আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে 1,55,311টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সব মিলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 6,09,411 জনে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বন্যা কবলিত জেলাগুলো হল খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলাগুলোর মোট 59টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া উপদ্রব অঞ্চলগুলোর 334টি ইউনিয়ন এবং 12টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। একই সাথে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির পানি সীমান্তবর্তী নদ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা অববাহিকা সম্পূর্ণভাবে ভারতের উজানের বৃষ্টির ওপর নির্ভরশীল। ফলে উজানে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিও বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জে দ্রুত পানি বৃদ্ধি ঘটাতে পারে। এছাড়াও খুবই ঝুঁকির মধ্যে রয়েছে উত্তরাঞ্চল। তিস্তা ও দুধকুমার নদীর পানি বাড়তে থাকায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে স্বল্প বন্যা দেখা দিয়েছে। যে কোনো সময় ডুবে যেতে পারে গোটা এলাকাও। গাইবান্ধায় তিস্তা এবং কুড়িগ্রামে ধরলা নদী সতর্কসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সীমান্তবর্তী মোগড়া, মণিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কালন্দী খাল ও জাজি নদী দিয়ে প্রবেশ করা ঢলের পানিতে কয়েকটি C&A প্রতিষ্ঠানের নিচতলা, ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। যদিও আখাউড়া আগরতলা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম এখনও স্বাভাবিক রয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাত্র 3 ঘন্টায় 107 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় শহরের অধিকাংশ সড়ক পানির নিচে চলে যায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। অনেককে নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে।
কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের জন্য নৌকা ও ভ্যানের ব্যবস্থা করে প্রশাসন। শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্বে পৌঁছানো পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। রাজধানীতেও পরিস্থিতিও উদ্বেগজনক। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে ২৭ ঘন্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অনেক এলাকায় সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর আবার মৌসুমি বায়ু সক্রিয় হলে ভারী বর্ষণ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে পর্যবেক্ষণাধীন ১২৭টি গেজ স্টেশনের মধ্যে ৮০টিতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ৪৪টি স্টেশনে পানি কমেছে এবং বাকি কয়েকটিতে পানি প্রায় স্থিতিশীল রয়েছে। সিলেট ও সুনামগঞ্জে বর্ষা মৌসুমে উজানের ঢলে আকস্মিক বন্যা নতুন ঘটনা নয়। ২০২২ সালের ভয়াবহ বন্যায় এই অঞ্চলে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বহু শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল এবং কৃষি, মৎস্য ও অবকাঠামো খাতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে স্বল্প সময়ে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। ফলে আগাম সতর্কতা, নদী ব্যবস্থাপনা, জলাধার সংরক্ষণ এবং নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। এ অবস্থায় করণীয় হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা জানিয়েছেন, নদী তীরবর্তী মানুষকে নিয়মিত পূর্বাভাস অনুসরণ করা, প্রয়োজনীয় শুকনো খাবার ও ঔষধ মজুত রাখা, গবাদি পশু নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা জরুরি। একই সাথে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রস্তুতি ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রয়োজনে এটিকে আরও তথ্য সমৃদ্ধ করে ১৫০০ থেকে ২০০০ শব্দের অনুসন্ধানধর্মী প্রতিবেদনও তৈরি করা যেতে পারে, যেখানে জলবায়ু পরিবর্তন, উজানের পানি ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদীনীতি এবং গত ১০ বছরের বন্যার পরিসংখ্যান যুক্ত থাকবে। নীলফামারী ও ডিমলা প্রতিনিধি জানান, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যা ৭টা ১৫ তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, সোমবার বিকেল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। এরপর সন্ধ্যা ৬টায় তিস্তার পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ৩ সেন্টিমিটার ও ৭টা থেকে ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টে বিপদসীমা ৫২.১৫ সেন্টিমিটার। ৭টা ১৫ তিস্তার পানি বিপদসীমার ৫২.২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। রাতে তিস্তার পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। এদিকে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী নীলফামারী, ডিমলা ও জলঢাকা উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষজনের মধ্যে বন্যার আশঙ্কা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তার পানি সন্ধ্যা থেকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এদিকে লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটের তিস্তাপাড় ও নিম্নাঞ্চলে চলতি মৌসুমে তৃতীয় দফার স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চলের রাস্তাঘাট ও ফসলি জমি, যার ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের লাখো মানুষ। সোমবার দুপুর থেকে তিস্তার পানি হু হু করে বাড়তে থাকে। চলতি মৌসুমের শুরু থেকেই তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ পিছু ছাড়ছে না। গত মাসের শেষ দিকে প্রথম দফায় বিপদসীমা পার করে স্বল্পমেয়াদী বন্যা হয়। এরপর গত বুধবার থেকে পানি বেড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই সোমবার থেকে শুরু হলো তৃতীয় দফার বন্যার শঙ্কা। বন্যা শুধু ঘরবাড়ি ভাসিয়ে নেয় না, ভাসিয়ে নেয় মানুষের বহু বছরের সঞ্চয়, স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনাও। আজ চট্টগ্রাম, সিলেট কিংবা তিস্তাপাড়ের মানুষ যে দুর্ভোগের মধ্যে আছেন, আগামীকাল সেই পরিস্থিতি দেশের অন্য কোথাও তৈরি হতে পারে। তাই এখন সবচেয়ে প্রয়োজন সচেতনতা। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তথ্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং দেশের সর্বশেষ দুর্যোগ পরিস্থিতির আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।